ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, শুধুমাত্র মুমিনদেরকে উদ্দেশ্য নয়। ইয়া আইয়ুহান নাস, সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা জেনে রাখো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সমগ্র মানব জাতি জেনে রাখো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের নারী, তোমাদের পুরুষ সব কিছুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে শাখা প্রশাখায় করে দিয়েছি, তোমাদেরকে গোত্র গোত্র করে দিয়েছি, তোমাদের আলাদা আলাদা সমাজ তৈরি করে দিয়েছি, আলাদা আলাদা মহাদেশ তৈরি করে দিয়েছি, আলাদা আলাদা রাষ্ট্র তৈরি করে দিয়েছি, আলাদা আলাদা জাতি গোষ্ঠী বর্ণ তৈরি করে দিয়েছি। এই জাতি গোষ্ঠী আলাদা, ধর্মের ভিত্তিতে আলাদা রাষ্ট্র হয়েছে কোথাও, আবার কোথাও জাতি গোষ্ঠীর ভিত্তিতে আলাদা রাষ্ট্র হয়েছে। আলাদা আলাদা রাষ্ট্র, আলাদা আলাদা মহাদেশ, আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা জাতি করে দিয়েছি। সব কিছুর কারণ আছে। আমার আল্লাহ বলেন সব কিছুর কারণ হলো লিতাআরাফু, তোমরা যেন একজন আরেকজনকে পরস্পরকে চিনতে পারো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষে সৃষ্টি করার পরে আমাদেরকে আলাদা আলাদা গোত্রে, আলাদা আলাদা সমাজে, আলাদা আলাদা শাখা প্রশাখায় বন্টন করে দিয়েছেন। এগুলোর কারণ কি? কারণ হলো আমাদের যেন একটা পরিচয় থাকে, আলাদা আলাদা পরিচয় থাকে, আমরা একজন আরেকজনকে যেন চিনতে পারি, পরিচয় থাকার জন্য। তাহলে পরিচয়, এই পরিচয়টা রাষ্ট্রের বিবেচনায় হলে এটা ন্যাশনালিটি বলা হয়, জাতীয়তা। এক একজনের এক একটা জাতীয়তা থাকে। আমরা বাঙালি জাতিদের জাতীয়তা হলো বাংলাদেশি। আমাদের এই অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে বাংলাদেশি বলা হয়। যারা সৌদি আরবের বসবাস করে তাদেরকে আরবি বলা হচ্ছে। এভাবে রাষ্ট্রের ভিত্তিতে আলাদা আলাদা জাতিগোষ্ঠী তৈরি হয়েছে। আমার আল্লাহ বলেন জাতিগোষ্ঠীগুলো তৈরি হওয়ার কারণ হচ্ছে লিতাআরাফু, পরস্পরের মধ্যে মারিফত, পরিচয়, তাআরুফ হওয়ার জন্য। তবে আমার আল্লাহর দরবারে তুমি কি আরবি না আজমি, তুমি বাঙালি না ভারতী, তুমি চীনা না মায়ানমারের মানুষ বার্মিজ, এটা আমার আল্লাহর দরবারে কোনো ফ্যাক্ট নয়। আমার আল্লাহর দরবারে এটার কোনো আলাদা গুরুত্ব নেই, আলাদা কোনো মর্যাদা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমেরিকার মানুষ হলেও তার জন্য আল্লাহর দরবারে কোনো শ্রেষ্ঠত্ব নেই। আবার সে যদি সৌদি আরবের মানুষ হয় সেটাও তার জন্য কোনো শ্রেষ্ঠত্ব নাই। এমনকি মক্কার অধিবাসী হলেও তার জন্য কোনো শ্রেষ্ঠ নাই। এমনকি মদিনার অধিবাসী হলেও তার জন্য কোনো শ্রেষ্ঠত্ব নাই। তবে তার জন্য শ্রেষ্ঠত্ব তখনই হবে, আমার আল্লাহ বলেন আল্লাহর দরবারে শ্রেষ্ঠত্ব হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মানুষ তারাই, আল্লাহর দরবারে সম্মানিত মানুষ তারাই যারা তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে, তাকওয়াবান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে আমেরিকান হলে আলাদা কোনো স্পেশাল দাম নেই, আল্লাহর দরবারে সৌদি আরবের নাগরিক হলে আলাদা কোনো স্পেশাল মর্যাদা নেই, বাঙালি হলেও আবার কোনো মর্যাদাহীনতা নেই, আবার বার্মিজ হলেও তার কোনো মর্যাদাহীনতা নেই, চাইনিজ হলেও তার কোনো মর্যাদাহীনতা নেই। বরং মর্যাদা আল্লাহর দরবারে নির্ণয় হবে তার তাকওয়া কি আছে, সেই ব্যক্তি ইমানদার কিনা এবং তার মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে কিনা। যদি আল্লাহর ভয় ভীতি থাকে এবং ইমানদার হয় তাহলে সে পৃথিবীর যেই প্রান্তে বসবাস করুক, অজপাড়া গায়েও যদি সে বসবাস করে, সে আমেরিকার ওই একেবারে শ্রেষ্ঠ ধনীর চেয়েও আল্লাহর কাছে বড় দামি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আল্লাহর কাছে কোনো স্পেশাল দাম নেই, স্পেশাল দাম তাকওয়াবান। আবার সৌদি আরবের বাসিন্দা একেবারে মক্কার পাশে বসবাস,
মক্কার হেরেমের পাশে তার বাড়ি, হেরেমের পাশে বাড়ি, সেজন্য আল্লাহর দরবারে মর্যাদা পেয়ে যাবে, এমনটা নয়। যদি এমনটাই হতো তাহলে আবু জাহেলের সম্মান বেড়ে যেত। আবু জাহেল মক্কার একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে তার ঘর, কিন্তু তার কোনো মর্যাদা আল্লাহর দরবারে আছে নেই, বরং আল্লাহর দরবারে সে অপমানিত, জিল্লাতি তার জন্য, জাহান্নামের অধিবাসী। কারণ সে আল্লাহর হাবিবকে চিনে নাই, আল্লাহর হাবিবের প্রতি ঈমানদার হয় নাই, তাকওয়া তো দূরের কথা, ঈমানই তার নাই। তাহলে সম্মান, মর্যাদা এগুলোর এক নম্বর ভিত্তি হচ্ছে ঈমানদার হওয়া এবং মুত্তাকি হওয়া। আমার আল্লাহ বলেন এগুলো যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হবা, তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যে আলাদা আলাদা ভাষা রয়েছে, আমেরিকার মানুষ ইংলিশে কথা বলে, ব্রিটেনের মানুষ ইংলিশে কথা বলে, আরব জাতি আরবি ভাষায় কথা বলে, আর আমরা বাঙালিরা বাংলা ভাষায় কথা বলি, চাইনিজরা মান্দারিন ভাষায় কথা বলে, মায়ানমারের অধিবাসীরা বার্মিজ ভাষায় কথা বলে। এক একটা ভাষার যে ইখতিলাফ হয়েছে, এক একটা ভাষার যে বৈচিত্র্য রয়েছে, এই ভাষার বৈচিত্র্য কেন আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এগুলো বর্ণনা করছেন পবিত্র কোরআনের 22 নম্বর আয়াতের মধ্যে। আমার আল্লাহ বলেন সূরা রোমের 22 নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার মানুষ আল্লাহর নিদর্শন দেখতে চাও, আল্লাহর আয়াত দেখতে চাও, তাহলে আসমান এবং জমিনের দিকে তাকাও। আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, এগুলো আমার আল্লাহর বড় নিদর্শন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ বলেন আমার আরো নিদর্শন হলো, বড় আয়াত হলো, আমার বড়, আমার সিগনিফিকেন্ট হলো বড়, আমার একেবারে একটা আয়াত নিদর্শন কুদরত তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা যে ভাষাগুলোই কথা বলছো ওই ভাষার বৈচিত্র্যতা, ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এগুলো হলো আল্লাহর দরবারে বড় নিদর্শন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আয়াত, আমার নিদর্শন এগুলো যদি দেখতে চাও তোমাদের 4টা দিক নির্দেশনা করছি। 1 নম্বর হলো তোমরা আসমানের দিকে দেখাও, আসমানের দিকে তাকাও। খালকুস সামাওয়াত, আল্লাহ আসমানকে কত সুন্দরভাবে সজ্জিত করেছেন, এই আসমান আমার নিদর্শন, আমার কুদরতের বহির্প্রকাশ। জমিনের দিকে তাকাও, জমিনটাকে কত সুন্দরভাবে সজ্জিত করেছেন, এই জমিন আমার নিদর্শন। এবং তোমরা তোমাদের ভাষার দিকে তাকাও, ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের এই ভাষার মধ্যে যে তোমাদের আলসিনা, তোমাদের এই কথা বলার এক একজনের ভাষা এক এক রকম। দুইজনই মানুষ, কিন্তু আমেরিকার মানুষ এক ধরনের কথা বলছে আর তুমি বাঙালি হয়ে আরেক ভাষায় কথা বলছো। এই যে ভাষার বৈচিত্র্যতা, এটাও আমার আল্লাহর নিদর্শন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ বলেন যে আরো একটা নিদর্শন হলো তোমাদের গায়ের রং। দেখো আমেরিকার মানুষকে এক ধরনের গায়ের রং দেওয়া হয়েছে, আর আফ্রিকার মানুষকে আরেক রকমের গায়ের রং দেওয়া হয়েছে, আবার তোমাদের মধ্যে বাঙালিদেরকে আরেক রকমের গায়ের রং দেওয়া হয়েছে। একই পাড়ায় থাকো, একই ধরনের মানুষ, কিন্তু এক একজনের গায়ের রং এক এক রকম। একজন ফর্সা, একজন শ্যামলা, একজন কালো, এক একজনকে এক এক রং দিয়ে আমার আল্লাহ সজ্জিত করেছেন। বলে এগুলো হলো আমার আল্লাহর কুদরতের বহির্প্রকাশ, আমার আল্লাহর নিদর্শন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। বলে এগুলো, এই ইন্না ফি যালিকা, এই 4টা বিষয় বললাম, ওই 4টা বিষয়ের মধ্যে এই আয়াত নিদর্শনটা কারা দেখতে পাবে? আমার আল্লাহ বলেন লাআয়াতিল লিল আলিমিন, আলেমদের জন্য, যারা জ্ঞানী তাদের জন্য এগুলো হলো আমার আল্লাহর নিদর্শন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানীদেরকে বলছেন বিজ্ঞানী তুমি আমার 4টা জিনিসের দিকে তাকাও, যদি এই 4টা জিনিসের দিকে তাকায় একটু রিসার্চ করো, গবেষণা করো, তাহলে তুমি বুঝতে পারবে আমি আল্লাহর উজুদিয়ত, আমি আল্লাহর অস্তিত্ব, আমি আল্লাহর পরিচয় তুমি এই 4 জিনিসের মধ্যে দেখতে পাবা। একটা হলো আসমানের সৃষ্টি, আরেকটা হলো জমিনের সৃষ্টি, আরেকটা হলো তোমাদের মাঝে ভাষার বৈচিত্র্যতা, তোমাদের গায়ের রঙের বৈচিত্র্যতা। এগুলোকে যদি তুমি একটু চোখ দিয়ে ভালোভাবে থাকাও, একটু
একটু গবেষণা করো, তাহলে তুমি সেখানে আমার আল্লাহর পরিচয় দেখতে পাবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই একদিন সফরের মধ্যে রওনা হয়েছেন। সফরে কত দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। যখন ক্লান্তি চলে আসলো, ক্লান্তি আসার পরেই তিনি একটু তৃষ্ণার্ত হয়েছেন পানি খাওয়ার জন্য। তিনি একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন, একটা ঘরের মধ্যে। ওই ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা সরকায় সুতো বুনছে। হযরত আব্দুর রহমান জামি ওই বৃদ্ধ মাকে বললেন, আম্মা জান, আমি একজন মুসাফির, আমাকে একটু পানি দান করুন। ওই আম্মা জান পানি দিলেন। পানি খাওয়ার পরে আম্মা জানকে বললেন, বুড়ি মা, আমি আপনার কাছে জানতে চাই, আপনি অনেক কষ্ট করে বৃদ্ধ হয়েছেন, কষ্টের পর কষ্ট করছেন, সরকায় এখন সুতা বুনছেন। আমি আপনার কাছে জানতে চাই, আপনি আল্লাহ এবং তার রাসূলের পরিচয় জানেন কি না? বৃদ্ধ মা বলে, হ্যাঁ, আমি আল্লাহর পরিচয় জানি, আল্লাহ রাসূলের পরিচয় জানি, আমি ঈমানদার। তখন বৃদ্ধ মাকে তিনি প্রশ্ন করলেন, আব্দুর রহমান জামি বলে, আপনি যদি আল্লাহর পরিচয় জানেন তাহলে আমাকে জবাব দেন যে আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব বিদ্যমান, আল্লাহ যে আছে এটার প্রমাণ কি আপনার কাছে আছে? তখন বৃদ্ধ মা বললেন, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। বলে, কি প্রমাণ? বলে, আমার সরকাটা হলো তার প্রমাণ, সরকা আমার আল্লাহ আছে তার প্রমাণ। হযরত আব্দুর রহমান জামি হায়রান হয়ে গেলেন, অবাক হয়ে তাকিয়ে আছেন। জিজ্ঞেস করলেন, বৃদ্ধ মা, আপনি কি বলছেন? এটা আমার আল্লাহর পরিচয়ের জন্য কোরআন হাদিস পড়তে হয়, আমার আল্লাহর পরিচয়ের জন্য রিসার্চ গবেষণা করতে হয়, আর আপনি বলছেন এই সরকা আমার আল্লাহর পরিচয় আপনাকে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহর অস্তিত্বের পরিচয় এই সরকা আপনি কিভাবে বলছেন? তখন তিনি বললেন, শুনো, আমি বৃদ্ধ মা, এই সরকার মধ্যে সারাদিন সুতো বুনি। আমি যখন সরকাটাকে ঘুরাই তখন সরকাটা ঘুরে, আমি যখন বন্ধ করে দিই তখন বন্ধ হয়ে যায়। যদি এই সরকার সামান্য একটা চরকা, তাকে চালানোর জন্য আমি বৃদ্ধ মাকে প্রয়োজন হয়, তাহলে এবার আমার আল্লাহর আসমানের দিকে তাকাও, এত বড় আসমানটা কোনোদিন ভেঙে আমাদের মাথার উপর পড়ছে না। জমিনের দিকে তাকাও, কত সুন্দরভাবে জমিনটা একেবারে সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে। তুমি তাকাও সূর্যের দিকে, সূর্যটা কোনোদিন বিক্রি করে নাই, সূর্যটা কোনোদিন প্রতিবাদ করে নাই, আমি কেন পূর্ব দিক থেকে উঠব, আজকে আমি দক্ষিণ দিক থেকে উঠব, এ কথা কোনোদিন সূর্য বলে নাই। সূর্য কোনোদিন বলে নাই আমি আজকে পূর্ব দিক থেকে উঠব না, বরং উত্তর দিক থেকে উঠব, এ কথা কোনোদিন সূর্য বলে নাই। সূর্য ঠিক সময় মতো প্রতিদিন সময় মতো পূর্ব দিক থেকে উদিত হচ্ছে। তুমি আসমানের চন্দ্রের দিকে তাকাও, চন্দ্রটা কোনোদিন বিক্রি করে বলতে পারে নাই আমি 1 তারিখে পূর্ণ চাঁদ হয়ে যাব, আমি 1 তারিখ পূর্ণ চাঁদ হিসেবে বহির প্রকাশ করব। কেন আমি 13 দিন 14 দিন অপেক্ষা করব পূর্ণ চাঁদে প্রকাশিত হওয়ার জন্য? 1 তারিখে প্রকাশ হয়ে যাব, এমনটা কোনোদিন করতে পারে নাই। তাহলে এত সুন্দরভাবে সূর্যটা সময় মতো ওঠে, চন্দ্রটাও সময় মতো ওঠে, আসমানটাও স্থির রয়ে যায়, জমিনটাও সুন্দরভাবে সুচলা সুফলা হয়ে যায়। এত কিছুর জন্য, এত বড় আল্লাহর মখলুকাতের জন্য, এত বড় জগৎটাকে পরিচালনা করার জন্য কোনো একজন পরিচালক যদি না থাকে তাহলে এটাও তো স্থির হয়ে যেত। যদি এটা স্থির হয়ে যায়, একটা গ্রহ আরেকটা গ্রহের সাথে লেগে পুরা পৃথিবীটাই ধ্বংস হয়ে যেত, পুরো মাখলুকাতেই ধ্বংস হয়ে যেত। যেমনিভাবে সরকার আমি না চালাইলে চলে না, ঠিক অনুরূপভাবে এই সরকার প্রমাণ করছে পুরা জগৎটাও একজন পরিচালক না চালাইলে চলে না, আর ওই পরিচালকই হলেন আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন তিনি বললেন, বৃদ্ধ মা, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। বলে, করো, প্রশ্নটা কি? বলে, আরেকটা প্রশ্ন হলো, আল্লাহ আছে আপনার সরকার প্রমাণ করছেন, তো আল্লাহ একজন আছে এটার প্রমাণ কি? আল্লাহ তো 2 জন হতে পারে, 3 জন হতে পারে, বহুজন হতে পারে। আল্লাহ যে এক সত্তা, এটার প্রমাণ কি? বৃদ্ধমা বললেন, এটাও আমার সরকার প্রমাণ করছে। এই সরকাই বলছে আল্লাহ এক, আল্লাহর ওয়াহদানিয়াত তাওহীদের প্রমাণ দিচ্ছে। বলে, কিভাবে? বলে, এই সরকার বলছে
সরকা যদি আমরা দুইজন চালাতাম, আমি এক পাশে চালাই আরেকজন আরেক পাশে চালাই, আমার গতির সাথে তার গতি মিলত না, দুইজনের দুই গতি হয়ে গতি দুইজনের দুই রকম হওয়ার কারণে আমার সরকাটা নষ্ট হয়ে যেত। অথবা আমার সরকার যখন আমরা দুজন একসাথে চালাতাম, একদিন হঠাৎ করে আমাদের দুজনের মধ্যে ঝগড়া বেজে যেত। আর যদি ঝগড়া বেজে যেত তাহলে আমরা দুইজনের ঝগড়ার কারণে পুরা জগৎটাই পুরো সরকাটাই ধ্বংস হয়ে যেত। সুতরাং এই কথা প্রমাণ করছে, এই সরকা প্রমাণ করছে এক হাতে চালার কারণে এই সরকাটা যথাযথভাবে আছে, ঠিক অনুরূপভাবে পুরো মখলুকাতটা আমার এক আল্লাহ পরিচালনা করছেন, এজন্য যথাযথভাবে আছে। যদি এক আল্লাহর চেয়ে বেশি খোদা হইতো, যদি তার চেয়ে বেশি ইলাহ থাকতো, তাহলে আমার আল্লাহর এই জগৎটার মধ্যে তোমরা দেখতে পাতা যে লা ফাসাদাতা, এখানে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, জগৎটা ধ্বংস হয়ে যেত। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। তাহলে একজন বৃদ্ধ মা, একটা মাত্র সরকার, সেটার দিকে তাকিয়ে বলছেন আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় এই সরকা, আল্লাহর অস্তিত্বের উজুদিয়তের পরিচয় তাও এইটা সরকা। তাহলে বোঝা যায় যাদের মধ্যে জ্ঞান আছে, যাদের মধ্যে গবেষণা আছে, যাদের মধ্যে বিবেক আছে, তারা যদি আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকায় তাহলে তারা বুঝতে পারবে আল্লাহর অস্তিত্বের পরিচয়, আল্লাহর অস্তিত্বের প্রমাণ, আল্লাহর পুরা মাখলুকাত উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত, এই নিদর্শন আমাদেরকে স্পষ্ট করছে যে আল্লাহর নিদর্শনগুলো, এই নিদর্শনগুলোর দিকে যদি আলেমরা তাকায় তাহলে তারা আল্লাহর পরিচয় দেখতে পাবে। এখানে আলেম মানে বিবেকবান ব্যক্তি মাত্রই কখনো নাস্তিক হতে পারে না, কারণ তার চারপাশে যা কিছু আছে সব কিছুই আল্লাহর পরিচয় দান করে। এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা নিদর্শনের মধ্যে একটা নিদর্শনের বর্ণনা দিয়েছেন আমাদের ভাষার বৈচিত্র্যতা, পরস্পরের ভাষার ভিন্নতা। তো ভাষা যে একটা গুরুত্ব রাখে, ভাষার যে একটা মর্যাদা আছে, ভাষার যে একটা প্রয়োজনীয়তা আছে, এটা আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন, ওয়া আল্লামাহুল বায়ান মানুষকে আমার আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন, বায়ান শিক্ষা দিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথা বলছি, আমাদের কথাগুলো এগুলো কার প্রদত্ত? আমার আল্লাহর প্রদত্ত। ভাষার বৈচিত্র্য আছে, প্রত্যেক ভাষায় আমার আল্লাহ প্রদত্ত, আমার আল্লাহর সৃষ্টি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এমন এক ব্যক্তি সত্তা, আজকে পৃথিবীর মানুষ জানতে চায় এই ভাষাগুলো কোত্থেকে আসলো, কিভাবে ভাষার বৈচিত্র্যতা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিচয় দিয়ে দিয়েছেন ভাষা কোত্থেকে আসলো, কিভাবে আসলো। সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ভাষা হলো আমার নিদর্শন, তোমাদের যে মুখের ভাষা এগুলো হলো আমার নিদর্শন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আরো বর্ণনা করেছেন ভাষা কে শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ বলেন ভাষা শিক্ষা দিয়েছি আমি প্রথম যেই ব্যক্তিকে, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমার আল্লাহ বলেন আমি আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি, সমস্ত ভাষা শিক্ষা দিয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালামের সন্তানরা বিভিন্ন অঞ্চলে যখন চলে গেছেন, ওই অঞ্চলে তার সব ভাষা জানতো প্রথমে,
পরে যখন এক এক অঞ্চলে চলে গেছেন, ওই অঞ্চলে তারা এক ভাষায় কথা বলতে বলতে ওই ভাষা ওই এলাকার জন্য ফিক্সড হয়ে গেছে, আরেক অঞ্চলে আরেক ভাষা ফিক্সড হয়ে গেছে। এভাবে সারা পৃথিবীতে আলাদা আলাদা অঞ্চল বেঁধে আলাদা আলাদা ভাষায় পরিণত হয়ে গেছে। এবং ভাষা এমন একটা জিনিস, আমার আল্লাহ বলছেন সূরা রুমের 22 নম্বর আয়াতের মধ্যে, ভাষা কোনোদিন স্থিতিশীল থাকবে না, কিয়ামত পর্যন্ত ভাষার চেঞ্জিং আসতে থাকবে, ইখতিলাফ হতে থাকবে। আল্লাহ বলছেন এটা আমার নিদর্শন, যে আজকে গত 50 বছর আগের যে বাংলা ভাষা ছিল, গত 100 বছর আগের যে বাংলা ভাষা ছিল, 1000 বছর আগের যে বাংলা ভাষা ছিল, আজকের ভাষার সাথে সেটা মিলে না। ওই বাংলা ভাষার সাথে এই বাংলা ভাষা পুরোপুরি মিলে না, একটা বিশাল পরিবর্তন। আমার আল্লাহ বলছেন এই পরিবর্তন, এটাই তো আমার নিদর্শন, যে প্রতিদিনই আমি মানুষদের মধ্যে এটা আপডেট করি, আপডেট করতে থাকি, যে মানুষের যা ভাষা প্রয়োজন আমি তাদেরকে এমন শক্তি দিয়েছি, এমন কুওয়াত দিয়েছি, ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, আমি তাদের ভাষাকে দৈনন্দিন, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে পরিবর্তন করে থাকি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই ভাষার জন্য যারা জান কোরবান করেছেন, শাহাদাত বরণ করেছেন, রাষ্ট্রের যন্ত্রের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রযন্ত্র যখন বলেছে নিরাষ্ট্রের ভাষা নির্দিষ্ট একটা গোষ্ঠীর ভাষা হবে, তখন এই বাঙালি জাতি এটাকে গ্রহণ করে নেয়, বলছে আমার মায়ের ভাষা তুমি কিভাবে কেড়ে নিতে চাও? এই ভাষাও তো আল্লাহর ভাষা, প্রত্যেকটা ভাষাই আল্লাহর ভাষা, সুতরাং কোনো ভাষাকে ঘৃণা করা যাবে। আমাদের দেশের কিছু মাওলানা ফতোয়া দিয়েছিল 1700 সালের দিকে, কিছু মাওলানা ফতোয়া দিয়েছিল যে এদেশের মুসলমান শুনো, তোমরা ইংরেজি ভাষা গ্রহণ করিও না। ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে দারুল উলুম দেওবান মাদ্রাসা ফতোয়া দিয়েছিল যে মুসলমানদের ইংরেজি ভাষা শেখা হারাম। অথচ ইংরেজি ভাষা কার ভাষা? এটা কার দান? আল্লাহর দান। সমস্ত ভাষার স্রষ্টা আল্লাহ, আল্লাহ তাআলা এই ভাষাগুলো দান করেছেন। তাহলে কোনো ভাষার প্রতি ঘৃণা করা যাবে? ইংরেজি ভাষা যখন হারাম ঘোষণা দিল শিক্ষা গ্রহণ করা, ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম এদেশের মানুষ 200 বছর গোলামি করতে হয়েছে। কারণ ওই ভাষা যখন হারাম জেনেছে, ওই ভাষা শিখতে পারে নাই, মুসলমানরা শিক্ষা বন্ধ করে দিয়েছে, হিন্দুর ছেলেরা শিক্ষা শুরু করেছে। ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তারা ওই ভাষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা শুরু করেছে। গুরুত্ব দিয়ে শিখে তারা কোর্ট, আদালত দখল করেছে। সরকারের অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা যেখানে, সবগুলো সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা পদ, এমনকি দারোগা পদ পর্যন্ত তারা গ্রহণ করে ফেলেছে। কারণ তারা ইংরেজদের সাথে কোঅপারেট করতে জানছে, ভাষার কারণে কথা বলতে জানছে। আর মুসলমানদের জন্য ওই মৌলানারা ফতোয়া দিয়েছে হারাম, তখন তারা ভাষা শিখতে পারে নাই। ভাষা না শেখার কারণে তারা সারা জিন্দেগি গোলামির মধ্যে ছিল। এটার বিরুদ্ধে একটা নির্দিষ্ট আলেম ওলামা সেদিন বুঝেছিলেন। তারা বলেছেন, না মুসলমানের সন্তানরা শুনো, ইংরেজি ভাষা শেখা হারাম নয়, বরং ইংরেজি ভাষা নয়, পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা রপ্ত করো, সব ভাষা রপ্ত করে সারা পৃথিবীকে জানিয়ে দাও এই ইংরেজরা আমাদের দেশে এসে জুলুম করছে, তাদের জুলুমের বিরুদ্ধে তোমরা কথা বলো। আর কথা বলে বাইরের মানুষকে যদি জানাতে চাও তোমাদের সেই দেশের ভাষা লাগবে, তোমাদের সেই ভাষা উচ্চারণ করো, সেই ভাষা শিখো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বাঙালি জাতির বড় ভাষাবিদ, তিনি নিজে স্বয়ং 14টা ভাষা শিখলেন। 14টা ভাষা শিখে এদেশের মানুষের দুর্দশার কথা তিনি বাইরের দেশে প্রকাশ করলেন। কায়েদে আজম আলী জিন্না তিনিও অনেক ভাষা শিখলেন, বাইরের দেশে প্রকাশ করলেন। ডক্টর মোহাম্মদ ইকবাল তিনিও অনেক ভাষা শিখলেন, বাইরের দেশে প্রকাশ করলেন যে আমাদের উপর জুলুম হচ্ছে। তখন ইংরেজদের বিরুদ্ধে এই দেশে আন্দোলন হয়েছে, যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে, 200 বছর গোলামির অবসান হয়েছে। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং কোনো ভাষার প্রতি ঘৃণা করা যাবে, ভাষার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। ভাষা হলো মায়ের সাথে কথা বলার মাধ্যম, ভাষা হলো আল্লাহ দ্বীনের সাথে সম্পর্ক হওয়ার মাধ্যম,
ভাষা না জানলে আপনি আল্লাহর দ্বীন শিখবেন কিভাবে? ভাষার মাধ্যমে আল্লাহর দ্বীন শিখা হয়, ভাষার মাধ্যমে পরস্পর কথোপকথন হয়, ভাষার মাধ্যমে আল্লাহর দাওয়াত দেওয়া হয়। সুতরাং আমি আপনাদের খাদমতে বলবো, কোনো সন্তানকে এ কথা বলবেন না যে অমুক ভাষা শেখা হারাম। না, কোনো ভাষায় হারাম নয়। এমনকি চাইনিজ ভাষাও শেখা প্রয়োজন, মান্দারিন ভাষা যেটাকে বলা হয়। আজকে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে মান্দারিন ভাষায়, কারণ সবচেয়ে বেশি মানুষ চীনের মধ্যে। তো তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে না? যদি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হয়, তাদেরকে আপনি যদি গিয়ে আরবি ভাষায় বলেন, তারা নাও বুঝতে পারে। চীনের মানুষেরা ইংলিশ ভাষাও বুঝে না তেমন একটা, খুব কম মানুষ ইংলিশ ভাষা বুঝে। তারা চীনের নিজের ভাষাকেই গুরুত্ব দেয়। সুতরাং মুসলমান দাঈদের কাজ হলো, মুসলমান যারা ইসলামের দাওয়াত দিতে চায় তাদের কাজ হলো সেই ভাষাও শেখা, সেই ভাষায় শিখে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। এটাই তো দিন, এটাই তো দিনের শিক্ষা, এটাই তো তালিম। বদর যুদ্ধের ময়দানে যখন আল্লাহ রসুল কি তালিম দিয়েছেন, বদর যুদ্ধের ময়দানে যখন 70 জন বন্দী হয়েছে, 70 জন কাফের বন্দী হয়েছে, তাদের মধ্যে 10 জনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াস করেছেন, তোমরা আমাদের সন্তানদেরকে ভাষা শিখাবা, সুন্দর ভাষায় কথা বলা শিখাবা। তোমাদের ভাষা সুন্দর, ওরা যদি সুন্দর ভাষায় 10 জন ছেলেকে যদি ভাষা শিখাতে পারো, তোমাদের একজনকে মুক্তি দিব। আল্লাহ রসুল কীভাবে সুন্দর তালিম দিয়েছেন। ভাষা শিক্ষা দিলে আরবি ভাষা একেবারে ফাসিহুল লিসান করতে পারলে 10 জনকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিব, তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, শুধু শিক্ষা দিবা। তাহলে শিক্ষার প্রতি আল্লাহ রসুলের গুরুত্ব, ভাষার প্রতি আল্লাহ রসুলের গুরুত্ব এভাবে দিয়েছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াত আমাদেরকে শুনিয়েছেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাসূলকে প্রেরণ করেছেন, ওই রাসূল যে এলাকায় যাবেন সেই এলাকার সেই গোষ্ঠীর ভাষা দিয়ে, সেই গোষ্ঠীর ভাষা শিক্ষা দিয়ে, সেই গোষ্ঠীর ভাষা ওই নবীকে জানিয়ে দিয়ে তারপরে প্রেরণ করেছেন। কেন? আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, লিয়ুবাইয়িনা লাহুম, তাদেরকে যেন সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারে। উচ্চ কণ্ঠে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই মাতৃভাষার এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে ফরিয়াদ করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইয়েরা যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর দরবারে আবার ভাষার কারণে কেউ শ্রেষ্ঠ হয় না, শ্রেষ্ঠ হয় তাকওয়ার কারণে। যে তাকওয়া যত বেশি থাকবে সে বড় মুত্তাকি হবে। কেউ একেবারে ইংলিশ, ফার্সি, উর্দু, আরবি সব ভাষা জানে, তার মানে সে আল্লাহর দরবারে সম্মানিত এমনটা নয়। ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি তিনি যার ঈমান এবং তাকওয়া আছে। সুবহানাল্লাহ। সুতরাং তাকওয়া কিভাবে আনবে? আজকের খুতবায় এসেছে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহি আওসিনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করুন, নসিহত করুন। আল্লাহর হাবিব বলেন, যখন তুমি কোনো গুনার কাজ করে ফেলবা, ওই গুনার পিছনে পিছনে সাথে সাথে একটা হাসানিহি, একটা ভালো কাজ করে দিবা। একটা ভালো কাজ করবা, হোক তা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, গোপনে হোক ওপেনে হোক, তুমি ওই গুনার সাথে সাথে গুনাহ করার পর পরে একটা ভালো কাজ করে দিবা। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আমার আল্লাহ বলেছেন, যখন কোনো বান্দা ভালো কাজ করে, ওই ভালো কাজের কারণে খারাপ কাজটা আমার আল্লাহ দূরীভূত করে দেন, মুছে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো নসিহত করেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ইস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি মিন সালিহ জিরানিক। তুমি যেভাবে তোমার ভালো প্রতিবেশীকে সম্মান করো, লজ্জা করো, ভালো নেককার প্রতিবেশীর সামনে গুনার কাজ যেমন তুমি করতে চাও না, সেও তোমাকে খারাপ জানুক এমনটা তুমি চাও না। তোমার ভালো প্রতিবেশী যেন তোমাকে ভালো জানে, তার কাছে ভালো শাস্তি চাও, যেভাবে তাকে লজ্জা পাও তার সামনে খারাপ কাজ করতে, ঠিক অনুরূপভাবে আমার আল্লাহকে এমনভাবে ভয় করো, এমনভাবে লজ্জা করো, আমার আল্লাহর সামনে তুমি গুনার কাজ করতে যেও না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত মুআজ বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি আমাকে আরো নসিহত করেন। আল্লাহর হাবিব বলেন,
قال صلي صلاة مودع كأنها آخر صلاتك من الدنيا তুমি এমন ভাবে নামাজ পড়ো এই নামাজটা যেন তোমার জীবনের সর্বশেষ নামাজ, এই নামাজের পরে আর নামাজ পড়ার কোনো দিন সুযোগ পাবা না, এমন মনে করে জীবনের শেষ নামাজ আদায় করো। আমার আল্লাহর দরবারে তোমার নামাজ হুজুর সাথে খুশু এবং হুজুর সাথে আদায় হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত মুআয বিন জাবাল বলেন ফাকালে ইয়া রাসূলুল্লাহ জিদনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো নসিহত করেন। আল্লাহর হাবিব বলেন আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ, তোমার উচিত হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, ওয়া কিরাআতিল কোরআন, এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান মাস আসছে, রমজান মাসকে সম্মান করে রমাদানুল মুবারক হলো আমার আল্লাহ রমাদানের রোজা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তাকওয়াবান হতে পারো। আর তাকওয়া অর্জনের মাধ্যম হলো তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবা এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। ফা ইন্নাহু নূরুন লাকা সামাই ওয়া নূরুন লাকা ফিল আরদি, বলে আসমান এবং জমিনের মধ্যে সব জায়গার মধ্যে তোমার জন্য নূর হয়ে যাবে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসবে। যদি তুমি আল্লাহর জিকির করো ওই জিকির নূরে পরিণত হয়ে যাবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করো ওই কোরআন নূরে পরিণত হয়ে যাবে। এই নূর আসমানেও তোমার জন্য অপেক্ষায় থাকবে। তোমার জান যখন কবজ হয়ে যাবে, মালাকুল মউত যখন তোমার জান কবজ করবে, ওই মালাকুল মউত জান কবজ করে যাওয়ার সময় এই কোরআনের তেলাওয়াত এই জিকিরগুলা নূর আকারে এসে তোমাকে আহলান সাহলান তাহনিয়াম মুবারাকান জানিয়ে জানিয়ে আল্লাহর দরবার পর্যন্ত লেখা করাবে। আর কবরে যখন রাখা হবে তোমার ডেড বডিকে, ওই কবরেও এই কোরআন তেলাওয়াত এই জিকির তোমার জন্য নূর হয়ে এসে তোমার কবরের আযাবের জন্য বাধা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো নসিহত করেন ওয়ানজুর লিমান হুয়া দুনাক ওয়ালা তানজুর লিমান ফাওকাক, তুমি উপরের দিকে তাকায়ও না, তোমার চেয়ে বেশি যে পয়সাওয়ালা বেশি সম্মানিত তার দিকে তাকায়ও না, বরং তোমার চেয়ে বেশি নিচে যারা আছে তার দিকে তাকাও এবং প্রশংসা করো আল্লাহর চেয়ে আল্লাহ তার থেকে তোমাকে উন্নত করেছেন। সে ফকির অবস্থার দিকে তাকাও, ফকির ভাত খাওয়ার জন্য ভাত পাচ্ছে না, অথচ আল্লাহ তোমার বাসস্থানের ব্যবস্থা করেছেন, ভালো কাপড়ের ব্যবস্থা দিয়েছেন, ভালো খাবারের ব্যবস্থা দিয়েছেন। প্রতিটা ওয়াক্তে আমার আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ রাসূল বলেন ওয়াহিব্বাল মাসাকিন ওয়াজালিসুহুম, এবং তোমরা মিসকিনদেরকে মহব্বত করো, তোমার পাশে মিসকিন বসে এটা মহব্বত করো, মিসকিনের সাথে গলাগলি করো, এতিমের সাথে গলাগলি করো, এতিমদেরকে মহব্বত করো, এতিমদেরকে আলিঙ্গন করো, এতিমের মজলিসে বসো, এতিমদেরকে সম্মান করো, এতিমদেরকে মহব্বত করো। এগুলো আমার আল্লাহর দরবারে তোমাদের জন্য নূর হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলেন তুমি তোমার হায়াত বাড়াতে চাও, তোমার সম্পদ বাড়াতে চাও, আমার রসুল বলেন যদি হায়াত বাড়াতে চাও, সম্পদ বাড়াতে চাও, তাহলে তোমার আত্মীয়তার প্রতি সম্মান প্রদর্শন করো, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, আত্মীয়দেরকে মহব্বত করো। রমজান উপলক্ষে তুমি সলা মুরিদ এগুলো ইত্যাদি ইত্যাদি ইফতারি বন্টন করবা, গরিব মিসকিনকে দেওয়া সওয়াবের কাজ তুমি যদি তোমার আত্মীয়দেরকে দাও তাহলে সওয়াব হবে দ্বিগুণ। এক নম্বর হলো তোমার দানের সওয়াব, আর এক নম্বর হলো তোমার আত্মীয়তা বন্ধন রক্ষার সওয়াব। দুইটা সওয়াব, এমনি বাইরে দান করলে এক সওয়াব আর আত্মীয়দেরকে দান করলে দুই সওয়াব আমার আল্লাহ তোমাদেরকে দান করবেন। এবং তোমার হায়াতের মধ্যে তোমার মাল সম্পদের মধ্যে আমার আল্লাহ বরকত দান করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের এই ওসিয়তগুলো মুআয বিন জাবালকে যেগুলো দিয়েছেন এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আগামী রমাদানুল মুবারককে আমাদের তাকওয়া, আমাদের আল্লাহর ভয় আমাদের অন্তরে প্রতিষ্ঠা করার সময় সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন।